হি হি হি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা ভালো আছি। আপনি কেমন আছেন? আসেন ভিতরে আসেন। ঘরের মধ্যে একা একা ভাল লাগে না, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। কেন আপা, আপনার ছেলে মেয়ে কই গেছে? ছেলে ঘরেই আছে আপা। ওর আব্বু তো কাজে চলে যায়, মেয়েটা একটু বাহিরে গেছে। আমার মেয়ে কিন্তু আপা সব সময় বাহিরে যায় না। আমার মেয়ে খুবই অন্যরকম, এত বাহিরে যায় না। অন্য সব মেয়েদের দেখি কত মোবাইল টিপে কত বাহিরে যায়। আমার মেয়ে আপা লাখে একটা, লাখে। আমি যেভাবে বলুম সেইভাবেই শুনে। এইরকম মেয়ে আল্লাহ সবাইরে দেয় না, বুঝলেন আপা? আমি আপা স্বামী ছেলে মেয়ে দিয়া খুবই সুখী। আপা, আপনার মেয়েটা খুবই ভালো। সবাই এই কথা বলে। আল্লাহ আমাকে দিচ্ছে। আমার মেয়ে রূপে গুণে শিক্ষা দীক্ষায় সব দিক দিয়া ফার্স্ট ক্লাস। এই মহল্লায় এমন মেয়ে আপনি পাইবেন না আপা। আপনার মেয়েও মোটামুটি আছে, খারাপ না। আপা, লাইটের উপরে দেখি ধুলা জমে রয়েছে, ঝাড়ু দেন না। আমি আপা যে পরিষ্কার থাকি, ঘরে একটু ধুলা জমলে সেদিন রাইতে আমার ঘুমই আসে না। আমি রাত ৩টায় ঘুম থেকে উঠা সেগুলো পরিষ্কার করি। কি করুম বলেন আপা, অপরিষ্কার তো থাকতে পারি না। সেগো দেখি কি অপরিষ্কার থাকে। ওর বাপে আমারে কত বকে, বলে এত কাজ কইরো না, অসুস্থ হইয়া যাইবা। এত বকার পরেও আপা আমি পরিষ্কার করি। আমি তো ধুলা সহ্যই করতে পারি না। ঘরের কি অবস্থা? একটু পরিষ্কার করতে পারো না? এটা কি আমার নিজের বাড়ি, এত পরিষ্কার করব? পরের বাড়ি এত সাবান খরচ করে কষ্ট করে পরিষ্কার করার দরকার নাই। আগে তুমি নিজে একটা বাড়ি করো, তারপর বলো পরিষ্কার করতে। হ্যাঁ, আমার জালেরা কি যে অপরিষ্কার আপা জানেন না। আমি তো এক চিমটি লবণও খাই না তাদের বাসায় গেলে। কই আপা, এখানে তো কোনো ধুলোই নেই, পরিষ্কারই তো। আপনি কি দেখেন? না, আমি একটু কেমন কেমন জানি ধুলা দেখলাম তখন। আপা, আপনাদের ফ্ল্যাটের ভাড়া কত? ১৫,০০০ টাকা আপা। কারেন্ট বিল গ্যাস বিল আলাদা। ফ্ল্যাটটা বেশি বড় মনে হয় না আপা। আমি যে ফ্ল্যাটে থাকি সেটা আলিশান আলিশান রুম। আমার ফ্ল্যাট দেখলে মানুষ হিংসা করে। কেউ আমার ফ্ল্যাটে গেলে আসতেই চায় না। আপনার ফ্ল্যাটের ভাড়া কত আপা? বাড়িওয়ালা আমার পরিচিত, তাই আমার থেকে কমই ভাড়া নেয়। অন্য সবার থেকে ১৩,৫০০ টাকা নেয়, আর আমার থেকে নয় ১০,০০০। নিচতলায় থাকি তো, তাই। আমি আপা ভাড়া থাকি শখে। আমার নিজেরই বাড়ির অভাব নাই, কয়টা বাড়ি হিসাবও নাই ওর বাপের। আমি কত বকি, এত জায়গা দিয়ে কি করুম, বেচে দাও। ওর আব্বু বিক্রি করে না, তার স্বপ্ন ১০টা ১৫টা বাড়ি থাকবে। এখন মাত্র ৫-৬টা হইছে আপা। ১৫টা পূরণ হোক, তখন নিজের বাড়িতেই চইলা যাব। কি মানুষ বিয়া করছি, একটা গ্লাস রাখার জায়গা জমিও নাই। মাইনষের বাসায় থাইকা জীবন ক্ষয় কইরা ফালাইলাম। সবই আমার কপাল, কপাল। কত ভালো ভালো পোলা নিতে চাইছে, যাই নাই। তোমারে বিয়া কইরা জীবনটা আমার শেষ। বাড়ি করতে টাকা লাগে, এত টাকা কই পামু? সব জেনেই তো বিয়ে বসছিলে, এখন এত কথা বলো কেন? তুমি এত ফকির আগে জানতাম না, জানলে কি আর বিয়া করি? এক চিমটি জমিও নাই কোথাও। আপা, আপনাদের সোফাগুলা কত দিয়ে আনছেন? শক্ত শক্ত লাগে কেমন জানি, ভালো পড়ে নাই। আমার ঘরের সোফা যে নরম আপা, বসলেই আপনার ঘুমাইসা পড়ব। ওর আব্বুর পরিচিত দোকান থেকে আনছে। ওর আব্বুরে খুবই সম্মান করে, কোনো খারাপ জিনিস দিবই না। আমি তো আপা কয় মাস পর পরই ফার্নিচার পাল্টাই। কোনো ফার্নিচার একটু পুরান হইলে আমার ভালোই লাগে না। সাথে সাথে ব্যাংক থেকে টাকা তুইলা নতুন ফার্নিচার কিনে আনি। আমার তো কিছুর অভাব নাই, বুঝেন না আপা? আম্মু,
তো চেয়ারে বসে পড়তে পারি না, আমার নরম সোফা কিনা দাও। এ তোর বাপে কি লাখ টাকা কামাই করে? সুপার দাম আছে। তোর বাপের কইস টাকার গাছ লাগাইতে, তখন নরম সুপা কিনাই না দিমু। এই চেয়ারও বসার জন্য পাতি না, তোর মামার বাড়ি থেকে চেয়ে আনছি, নাইলে নিচে মাটিতে বসে পড়তে হইতো। আইসে নরম সুপায় বসতে, বাপের নাই চেরা না, নাম রাখছে সলিমুল্লাহ। আমাদের বাসায় কোনোদিন গেলে আমারে পাইবেন না। আমি তো আপা বেশিরভাগ ভাইয়ের বাড়ি বোনের বাড়িই থাকি, কষ্ট করে যাইয়েন না আপা। কিছু মনে করলেন আপা বলায়? না না আপা, কি মনে করব? আসলে আপা, আপনি এত কষ্ট করে আমার বাসায় গিয়ে যদি আমারে না পান, তাইলে তো আপনার কষ্টটাই বিফলে যাইব। তাই আগে বইলা রাখলাম, আমি তো বাসায় থাকি না, পরে আপনার মন খারাপ হয়ে যাইব। দেখা যায় আপনি এত কষ্ট করে আমার বাসায় গেলেন, অথচ আমারে পাইলেন না। তাই বললাম, কষ্ট করে আপনার যাওয়ার দরকার নেই, আমি আইসা মাঝে মাঝে আপনার সাথে দেখা কইরা যাইব। আপা, আপনার রুম কতটুক? চলেন তো দেখি। আমার রুমের চেয়ে আপনার বেডরুম মনে হয় বেশি বড় হইব না? ঠিক আছে আপা, আসেন। আল্লাহ গো, কত বড় রুম! আমার রুম তো এই রুমের এক কোণায় পুইরা থাকবো। ভালোই টাকা পয়সা আছে ওনাদের। বসেন আপা। না আপা, বসবো না। আপনার রুমটা আছে মোটামুটি, আমার বেডরুম আরো অনেক বড়। বললাম না, আমি আলিশান আলিশান রুমে থাকি। আমি আবার ছোট রুমে থাকতে পারি না, আমার দম আটকা আসে। আপা, আপনার খাটটা এইভাবে না বিছিয়ে ওইভাবে বিছাইলে বেশি ভালো লাগতো। আপনার আলমারির কালারটা তেমন ফুটে নাই, কেমন মরা মরা দেখায়। অন্য কালার দিলে ফুটতো। আমার আলমারি কেনার সময় আমি ডিজাইনারদের রং দেখাইয়া তারপর কিনছি। আমি আপা যেই সব কালারের জিনিস কিনি না, সব ডিজাইনারদের দিয়া দেখাইয়া নি। আপা, আপনি খাটের কোন পাশে ঘুমান? কোনো পাশ ঠিক নাই আপা, যখন ঘুমে ধরে যে কোনো এক পাশে ঘুমায় যায়। আমি আবার যেখানে সেখানে ঘুমাইতে পারি না। আমার ছেলে মেয়ে কেউ ভয়ে আমার জায়গায় শোয় না, আমার জায়গায় আমি ঘুমাই। আর ওরা আমার রুমে কি জন্য আসবে বলেন? ওদেরই আলিশান আলিশান রুম। তুলি বাসায় নাই, ওরা যে দেখি না। আছে আপা, ওর রুমে আছে। মোবাইল চালায়? আল্লাহ গো, আপা, আপনার মেয়ে মোবাইল চালায়? কি পুকের মতো মোবাইলের দিকে তাকায় রইছে। তবা তবা, আমার মেয়েরে আমি মোবাইলই হাতে দেই না। সেই সকালে একটু নেয়, সেই বিকেলে একটু নেয়, আবার সেই রাইতে একটু নেয়। আমি তো মোবাইল আমার মেয়ের হাতেই নিতে দেই না। মোবাইল বেশি চালাইলে সেই মেয়ে গো বিয়া হয় না আপা। আরে আপা, জানেন না, আমার ভাইয়ের বাড়ির পাশে বাড়িওয়ালার ভাড়াটিয়ার মেয়ে এই মোবাইল চালাইতে চালাইতে গতকালকে ছেলে নিয়ে পালাইয়া গেছে গা। কি কেলেঙ্কারি! আমার ভাইয়ের বউ আমারে কল দিয়া সকাল বিকাল লাগাইয়া সেই কাহিনী কইছে। কি বাজে মেয়ে আপা, চিন্তা করেন, এই মোবাইল চালিয়ে মেয়ে পালাইয়া গেছে। আপনার মেয়ে আপা কিভাবে পুকের মতো মোবাইলের দিকে তাকায় রইছে? তুলি এত মোবাইল চালায়? যাই, খবরটা সবাই জানাইতে হইব। আচ্ছা আপা, আজকে তাইলে আসি, বেশি বসতে পারলাম না, অন্য সময় আইসা বসবো। আপা বসেন, চা বিস্কুট বানাই খাইয়া যেন। না আপা, আমি চা খাই না, আমি আবার কফি খাই। আমি চাই খাই আপা। আচ্ছা আপা, আসি। ও, ভালো কথা, দেখছেন ভুলেই গেছিলাম, আমার ছেলে হঠাৎ করে বলতেছে পায়েস খাইব। আমি পায়েস রান্না করতে গেছি, গিয়ে দেখি গরম মশলা নাই। আমি গরম মশলার কথা ভুলেই গেছিলাম। কি বলুম আপা, এতদিন বক্স ভরা গরম মশলা আছে, আজই নাই। আমার ছেলেও আজ পায়েস খাইতে চাইলো, তাই ভাবলাম তুলির আম্মুর কাছে তো থাকি, দেখো করে আসি আর গরম মশলাও নিয়ে আসি। আছে আপা, দিতাছি।
ওরা আব্বু বাজার থেকে আনলেই আমি দিয়া যাবো আপা। আমার তো কিছুর অভাব নাই, আপনি তো জানেন। তরে কতদিন বলছি ওই মহিলা ঘরে আসলে তুই হাতে মোবাইল নিবি না, এখন তো সেই কথা সবার ঘরে ঘরে গিয়া কইবু। তুই জানোস না সে কেমন। দেখো আম্মু, আমি ওনারটা খাইও না ওনারটা পড়ি, আমার মোবাইল আমি হাতে নেব, ওনারে ভয় পাবো কেন? আজ এটা কথা বলবা না আম্মু, ওই শেষটা মহিলাকে আমি কোন দুঃখে ভয় পাবো? উনি আসছিল তোমার গরম মশলা নিতে, বুঝছো আম্মু? এইটাই ছিল ওনার আসল উদ্দেশ্য। একটা শেষরা মহিলা